দর্শক, ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহিন, ডিবি হেফাজতে থাকা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে কখন তোলা হবে, আর এছাড়া কি খবর আছে আপনার কাছে জানাবেন। রানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রধানমন্ত্রীর সাবেক শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী তাদের দুজনকে কিন্তু কালকে গ্রেফতার করা হয়। তারপরে কিন্তু আমরা যদি জানি যে রাতে তাদেরকে ডিবি হেফাজতে আনা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জানি যে আসলে সকাল থেকে কিন্তু তারা ডিবি হেফাজতে রয়েছে এবং সেখান থেকে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে ওঠানোর কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু তারা এসে পৌঁছাননি। তবে একটি সূত্রে জানা গেছে যে আসলে তাদেরকে 7 দিনের রিমান্ড চাবে এবং সেই বিষয়গুলো আসলে আমরা পরিষ্কার হবো যখন তাদেরকে আদালতে উঠানো হবে। তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে আসলে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে। গণমাধ্যম কর্মীরাও এসেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে নিয়ে আসা হবে। তবে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু আজও আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী সহ সাবেক আইজিপি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু আরেকটি নতুন মামলা কিন্তু রুজু হয়েছে আজকে। সেখানে কিন্তু এক আইনজীবী, সুপ্রিম কোর্টের এক আইনজীবী, তিনি কিন্তু গুমের শিকার হয়েছিলেন 2015 সালে। তো সেখানে সে 6 মাস গুম থাকার পরে যখন বেরিয়ে আসেন, আর তারপরে কিন্তু সে আর কোথাও মামলা করার সুযোগ পায়নি বলে দাবি করেছেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে 2015 সালে তাকে গুম করা হয়েছিল, আর 6 মাস তাকে গুম রাখার পরে সে বেরিয়ে আসার পরে সে এর আগে কোনো ধরনের মামলা অথবা কোনো কিছু করার তার সুযোগ ছিল না এবং সেই হিসেবে আমরা দেখেছি যে তিনি কিন্তু এখন বলছেন যে এই সুযোগে তিনি সাবেক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সাথে সাবেক আইজিপি থেকে শুরু করে 16-17 জন বিরুদ্ধে কিন্তু তিনি মামলা দায়ের করেছেন। তো আসলে আদালত প্রাঙ্গণে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে অনেক মানুষই আসছেন যারা বিভিন্নভাবে মামলা করার জন্য, কারণ যারা এই গত 15 বছরে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন তারা কিন্তু আসলে তখনকার সময় আইনি প্রতিকার পায়নি, আর যে কারণে কিন্তু আদালত প্রাঙ্গণে কিন্তু আমরা দেখেছি অনেকেই সেই আইনি প্রতিকার পাওয়ার জন্য তারা কিন্তু ভিড় করছে। তো এরকম আসলে আদালত থেকে আমার কাছে সর্বশেষ জানা।